গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো ডিসেম্বরের 7 তারিখ, শনিবার। তবে আমাদের বাড়িতে শনিবারটা যেহেতু পালা হয় না, সেই জন্য আমরা কিন্তু পেঁয়াজ রসুন প্রত্যেক দিনই খাই। আজকে সয়াবিনের তরকারি করব, সেই জন্যই এখন সমস্ত কিছু কাটাকাটি করে নিচ্ছি। এখন বাজছে 10:05। মা ওদিকে রেডি হচ্ছে স্কুলে বেরোবে বলে। আলু আর সয়াবিন দুটোই আমার সেদ্ধ করা কমপ্লিট। আমি এখন শুধু কাটাকাটিটা করে রাখবো, রিন্টু বেরোবে তারপরেই আমি রান্নাটা শুরু করব। এদিকে মাও এখন বেরিয়ে পড়লো। আমার সকালবেলায় উঠে টুকটাক দু একটা জিনিস কাচার ছিল, সেগুলো কাছাকাছি সেরে ফেলেছি। রান্না করার থেকে কাটাকাটি করতেই আমার একটু বেশি সময় লাগে। আমি চটপট করে কোনো কাজই করতে পারি না, আর কাটাকাটির কাজ তো একদমই না। বটি তো আমাকে তোমরা কোনোদিন ইউজ করতে হয়তো ভিডিওতে সেভাবে দেখোই নি। সকালবেলা ওঠার পর টাইম টু টাইম ঘরের বাসি কাজ সারা, তার সাথে নিজে ফ্রেশ হওয়া, রান্নাঘরের কাজ এগিয়ে রাখা, সমস্ত কিছু করে এখন বেশ কিছুটা সময় বাইরে রোদটা এসে দাঁড়িয়েছিলাম। শীতকালে এরকমভাবে রোদে হাঁটতে খুব ভালো লাগে। আর এখানে কলটা খোলা রয়েছে বলে ওকে আমি আবার কলটা বন্ধ করার জন্য বলছিলাম। আমার এই গলিটাতেও খুব ভালো রোদ আসে, তবে এই দুদিন ধরে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা, সেই জন্য এদিকটায় এখনও রোদটা পড়েনি। রিন্টু বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মার সাথে একটু কথা বললাম, তারপর এসে রান্নার কাজে আবার হাত দিয়েছি। আমার সকালবেলা উঠতে দেরি হয়, কারণ আমরা রাত্রে অনেকটা লেট করে শুই। প্রায় ধরো 2 বা 1:45 এরকম বেজে যায়। সেক্ষেত্রে সকালবেলাটায় একদম সকাল করে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না। ওঠার পর শীতের এই ছোট দিনের বেলায় নিজের কাজগুলো গুছিয়ে করা, তার পাশাপাশি ইউটিউবটাতেও কিন্তু অনেকটা সময় দিতে হয়। সব মিলিয়ে না মাঝে মধ্যে আমি হিমশিম খেয়ে যাই। সকালবেলার দিকটা আমার সময় কাটে না, আমার টাইম দৌড়ায়। সেই জন্য আমার সমস্ত কাজ সময়ের মধ্যেই আমি কমপ্লিট করার চেষ্টা করি। রুটিনের একটু এদিক ওদিক হলে আমার সত্যি সেদিনটা ভীষণ অসুবিধে পড়তে হয়। রান্না শেষ করে এখন বেশ কিছু জামাকাপড় নিয়ে বসেছি। খাটের উপর এগুলো জড়ো হয়েছিল, এখন ভাঁজ করে একটু খাটটাকেও গুছিয়ে নেব। কদিন ধরে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবছিলাম। আসলে আমি ঠিক করেছি এখন ব্লগ একদিন পর পর দেব, তবে মিনি ব্লগ, মেকআপ টিউটোরিয়াল এরম টাইপ শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে রোজ ব্লগ বানানো, তার সাথে রোজ ব্লগ এডিট, এই সবটা একসাথে করতে গিয়ে আমি সেভাবে মিনি ব্লগস, মেকআপ টিউটোরিয়াল এগুলো কিছু বানাতেই পারি না। মেকআপ টিউটোরিয়াল এখন অনেকেই দেখতে পছন্দ করে না, কারণ অত সাজগোজ করে আমরা ডেলি বেসিসে কোথাওই যাই না, সেটাও আমি জানি। তবে অনেক কিছুই আমার মাথায় আইডিয়া আছে যেগুলো আমি এক্সিকিউট করতে পারি না সময়ের অভাবে। তবে যদি প্রত্যেক দিন ব্লগ না বানাই, সেক্ষেত্রে আমার মনে হয় আমি একটু সময় বের করে তোমাদের সাথে একটু অন্যরকম কন্টেন্টও শেয়ার করতে পারবো। আর আমার লাইফস্টাইল যেহেতু একদম মোনোটোনাস, ঘরের 4 দেয়ালের মধ্যেই বেশিরভাগ টাইমটা আমার কাটে, আমার সামহাও মনে হচ্ছে তোমরা হয়তো রোজ একই রকম ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ। তাই জন্য তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি, এই কথাটাও শেয়ার করলাম। তোমরা আমায় জানিও তোমাদের কি ইচ্ছা, তারপরে আমি কোনো ডিসিশনে আসবো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে। মাও স্কুল থেকে চলে এসেছে, এখন আমি বসে পড়েছি লাঞ্চ করতে। আর আজকেও দেখো ব্রেকফাস্টের রুটিটা আমার খাওয়া হয়নি। সয়াবিনের তরকারি ছিল, সেইটা দিয়ে এখন ব্রেকফাস্টের রুটি প্লাস কিছুটা ভাত সবটাই একসাথে খেয়ে নেব। লাঞ্চ কমপ্লিট করে চটপট রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে যেতে হবে। কোথায় যাব সেটা তোমাদের একটু বাদেই বলছি। আজকে যাচ্ছি কাঁচরাপাড়ায়। আসলে রুম ডেকোরেশনের জন্য কিছু টুকটাক জিনিস কিনতে হবে, আমাদের নয়, আমাদের পাশের বাড়ির এক জেঠির। তো সেই জেঠি আর মার যাওয়ার প্ল্যান ছিল, তবে তার মধ্যে আমিও জুড়ে গেছি। বাড়িতে থেকে কি করব, সেই জন্য মা বলল যে চল। তো 3 জন মিলেই বেরিয়ে পড়েছি। কাঁচরাপাড়ার অটো ধরে সোজা এখন কাঁচরাপাড়ায় যাচ্ছি।
এখানে প্রথমে আমরা এসেছিলাম ফুল দেখতে, ফুল তার সাথে ফ্লাওয়ার ভাস। তার হিউজ একটা কালেকশন আছে এখানে। এই যে দেখো 3 স্ট্যান্ডের এই যে ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো আমার বেশ পছন্দ হয়েছে। অনলাইনে আমি অনেকবার সার্চ করেছি, তবে অফলাইনে দেখলাম কালেকশন বেশ ভালো, তার সাথে প্রাইসটাও অনেক বেশি অ্যাফোর্ডেবল। ধুলেই ভালো হয়, ধোয়া যাবে, কাপড়ে সবই ধোয়া যাবে, পুরো শ্যাম্পু জলে চুবিয়ে দেবে, কিছু হবে না। এইরকম ভাবে রেখে দেবে, পুরো জল ঝরে যাবে, তারপরে কি আপনি আবার লাগাবেন, পুরো জল ঝরে যাওয়ার পরে লাগাবেন, নাহলে কি হবে, এগুলো কাপড় তো উল্টে যাবে, আবার এরকম অ্যাজ ইট ইজ এরকম। কাঁচরাপাড়া থেকে আমাদের যা যা কেনাকাটার ছিল সেগুলো সমস্ত কিছুই কমপ্লিট। তারপর এখন আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, এখন যাব বাড়ির দিকে। সেরকমভাবে আসার পর আমার কিছুই ব্লগ করা হয়নি, কারণ ওই যে বললাম আমরা কিছু কিনছিলাম না, তো সেই জন্যই আমি সেভাবে বেশিটা কিছু শেয়ার করিনি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর খাটের অবস্থা দেখো, চারপাশে প্রচুর জিনিসপত্র ছড়ানো। কানের দুল বের করেছিলাম, তার সাথে মুখের ক্রিম, সব কিছু বড্ড অগোছালো হয়ে আছে। তবে জানো তো, আমি এসে ফ্রেশ হয়ে প্রথমে ও ঘরে শুয়েই 1 ঘন্টার ওপর ঘুমিয়ে নিয়েছি। ওই দুপুরবেলার ঘুম না হলে মাথার যন্ত্রণা কমতেই চায় না, তো 1 ঘন্টা মতন ঘুমিয়ে তারপর এ ঘরে এসে এখন আমি সব কিছু গোছানো শুরু করেছি। ব্যাক টু ব্যাক যদি অনুষ্ঠান থাকে তাহলে ঘরবাড়ির অবস্থা যে কী হয় তা আমার ঘর দেখলে ভালোভাবেই বোঝা যাচ্ছে। আলমারি পুরো অগোছালো হয়ে আছে, তাও তো আমি যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এখনও কুর্তির জায়গাটা বেশ অগোছালোই হয়ে আছে, ওটাকে ঠিক করতে হবে। তার সাথে খাটের ওপর তো জিনিস যতই সরাচ্ছি ততই জমতে থাকছে। তো একদিন না সময় করে পুরো যদি ঘরটাকে আমার ডিপ ক্লিন করা হয় তাহলে হয়তো আমি একটু শান্তি পাবো। তার সাথে আমার বাথরুমে যে প্রোডাক্টগুলো দুটো র্যাকের মধ্যে রাখা থাকে, তোমরা কখনো নোটিস করেছো কিনা জানি না, ওই র্যাক দুটোকেও খুব ভালোভাবে ক্লিন করা দরকার, বেশ ধুলো হয়েছে। দু একটা প্রোডাক্ট তো হয়তো এক্সপায়ারও হয়ে গেছে। আসলে জানো তো, আমার যে হেয়ার কন্ডিশনারগুলো আছে সেগুলো আমার ইউজ করাই হয় না। ওই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করার পর আবার কন্ডিশনার অ্যাপ্লাই করে 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতে আমার ইচ্ছে করে না, সেই জন্য কন্ডিশনারগুলো পড়ে পড়ে এক্সপায়ার হয়ে গেছে। একটা দুটোই ছিল, তো ওগুলোকে ওখান থেকে সরাতে হবে। তার সাথে আমি আসার পর মেকআপটা রিমুভ না করেই ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য একটা মাইসেলার ওয়াটার দিয়ে আমি এখন ভালোভাবে ফেসটা ক্লিন করে নিচ্ছি। কাজল পরতে আমি ভীষণ পছন্দ করি। তোমরা হয়তো দেখবে বাড়িতে ভ্লগ করার টাইমেও আমি অনেক সময় কাজল ইউজ করি, তবে কাজল খুব ভালোভাবে রিমুভ করাও দরকার। তো সেই জন্য এখানে আমি খুব ভালোভাবে কাজলটা রিমুভ করে নিচ্ছিলাম, নাহলে ডার্ক সার্কেলের প্রবলেম হয়। আমার মতো যারা কাজল পরতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কাজলটা ভালোভাবে রিমুভ করবে। ইন্ডাকশনের যে প্লাগ পয়েন্টটা ছিল ওটাতে মিক্সিটা চালানো যেত, তবে না প্লাগটা ঠিকভাবে ঢুকতে চাইতো না। ইন্ডাকশনটা ওটাতে কোনোভাবেই হয়নি। তো আজকে সকালবেলাতে আমরা ট্রাই করেও দেখতে পারিনি। আজকে সন্ধ্যেবেলাতে আমরা ভেবেছিলাম যে যে কাকু আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করেন ওনাকে একটু দেখিয়ে নেবো, তো উনি এসে দেখে একদম ঠিক করে দিয়ে চলে গেছে, প্লাগটা চেঞ্জ করে দিয়ে গেছে। তো ওটা আপাতত একদম সেট হয়ে গেছে। এদিকে আমার খাটের অবস্থা দেখো, সবকিছু খুলে টুলে দেখা হয়েছে, দাঁড়া তোমাদের দেখাই। এই জায়গাটা করে রাখা হয়েছে, আর এই যে এই জায়গাটা করে তো পয়েন্টটা ছিল তোমরা জানোই। এই পয়েন্টটার মানে 3 পিন প্লাগটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার সাথে সুইচটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো ফাইনালি আমাদের ইন্ডাকশান সেট হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে সন্ধ্যেবেলাতে ইউটিউবে স্ক্রল করতে করতে দেখতে পেয়েছি ফুচকার ভিডিও, তারপর থেকে আমার এত ক্রেভিং হচ্ছিল ফুচকা খাওয়ার। আর এখন আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায় ফুচকা যায়, আজকেও যাচ্ছিল, সেই জন্য এখানে ফুচকা নিয়ে নিয়েছি। কোনো না কোনো ফুড আইটেম প্রত্যেকেরই খুব পছন্দ থাকে। তোমাদের সব থেকে পছন্দের ফুড আইটেম কোনটা, যেটা তোমরা কোনো শর্তেই ছাড়তে পারবে না? আমার কাছে তো ফুচকা, তোমাদেরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে যাই বলো, শীতকালে ফুচকা খাওয়ার মজাই আলাদা, কারণ জলের মধ্যে আর আলু মাখাতে এক্সট্রা করে ধনেপাতা দেওয়া থাকে, অপূর্ব টেস্ট লাগে। তার সঙ্গে গন্ধরাজ লেবু, উফ, আমার তো ভয়েস ওভার দেওয়ার টাইমও জিভে জল আসছিল। তবে যাই হোক, তোমাদের একটা কথা বলি, আমার ভিডিওগুলো একটু ওলটপালট হয়ে গেছে, তাই না? আসলে আগে তোমরা দেখে নিয়েছো ইন্ডাকশানে রান্না হচ্ছে, আর আজকে তোমাদের দেখাচ্ছি লাইন হচ্ছে। এই ভিডিওটা রিন্টুর ফোনে ছিল, স্পেস প্রবলেমের জন্য ওর ফোনে দিয়ে রেখেছিলাম, নিতে একটু লেট হয়ে গেল, তাই জন্য একটু লেট করেই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। লাইনটা করে দিয়ে যাওয়ার পর টেস্ট করে দিয়ে গেছে কাকু, তবে কোনো কিছু তো রান্না করা হয়নি। এখন মা ফার্স্ট এটাতে উদ্বোধন করছে বলতে পারো। সয়াবিনের তরকারিটা ছিল, সেটাই মা এখন একটু জাল দেবে, গরম করবে। আর আজকে না নুনটা একটু কম হয়েছিল, ওই জন্য একটু নুন দিয়ে গরম করছিল মা।
আর এদিকে আর এক কাণ্ড হয়েছে, মা যখন রান্না করলো তখন ইন্ডাকশানটা দিব্যি চললো, তবে রাত্রিবেলা রিন্টু আসার পর ও বলল ডিম ভাজা করবে এটাতে। তো সেই জন্য দেখো আমি এখানে পেঁয়াজ ফেয়াজ সব কিছু কেটে কুটে দিলাম, তবে ইন্ডাকশানটা অন করার পর একটুক্ষণ চলে নিজে নিজে অফ হয়ে গেল। তো ও আর এটাতে রান্না করতে পারেনি, কালকে আবার কাকুকে ডাকা হবে, দেখানো হবে কি প্রবলেম হচ্ছে। আমার মনে হয় কোনোভাবে কানেকশানটা লুজ হয়ে যাচ্ছে, তবে যাই হোক গ্যাসেই ও ডিম ভাজা করেছে, ডিম ভাজাটা ও বেশ ভালো করে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজ তবে আসি, টাটা।